হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের ব্লগটা নিচ থেকে শুরু করছি। আর আজ হচ্ছে 2রা মে। আজ আমাদের বেড়াতে যাওয়া, দার্জিলিং গ্যাংটক যাওয়া। সকাল সকাল উঠেছি, উঠে মাতাজি মায়ের ধ্যান ট্যান করে ফাইনাল যা ব্যাগপত্র গোছানো ছিল গুছিয়ে নিয়েছি। এখন রান্নাঘরে রান্না করছি। কী কী রান্না করছি চলো তোমাদের সাথে শেয়ার করব। আর তোমরা ব্লগটার সঙ্গে থাকো। এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। তোমরা ব্লগটার সঙ্গে থাকো, আশা করছি খুব ভালো লাগবে। তো চলো কী কী রান্না হচ্ছে রান্নাঘরে যাই, দেখিয়ে দিই। তাড়াতাড়ি করে রান্না করছি, কারণ রান্না করে একটু রেস্ট নেবো খাওয়া দাওয়া করে। আর এই যে একে নিয়ে কি বেড়াতে যাওয়া আমার হবে? এইটাকে নিয়ে সব সময় কোল ছাড়া কিছু যাবে না। আর ওরা তোমাদের দাদাভাই আর বাবিন আরামবাগ যাচ্ছে, একটু দরকার আছে। হ্যাঁ মা খাড়া নিয়ে এসেছিল। আর এই যে এখানে খাড়া মানে সজনে ডাঁটা। আর এই যেখানে রাত্রে রান্নার ব্যবস্থা হচ্ছে, রান্না বলতে আমরা রুটি নিয়ে যাবো সেই কারণে। আচ্ছা, তো রুটি নিয়ে যাবো, ওখানে মা রুটি তৈরি করছে, মানে রুটি হবে আর কি। আর এখানে এই যে মাটন হচ্ছে, মাটন ঝোল হবে আর শাক ভাজা। হ্যাঁ, আর কিছু হবে না। এই রান্নাটাই সকাল সকাল করে কমপ্লিট করবো, করে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিতে হবে। 3টের দিক করে আমরা বেরিয়ে যাব। এই যে মাটনটা কষানো হচ্ছে, একটু গরম জল বসিয়েছি, প্রেসারে দেবো মাটন, একটু কষিয়ে নিই। চলো চলো, হ্যাঁ চলো চলো। এই যেখানে হচ্ছে রুটি, আর ওরা যাবে আরামবাগ। এখানে বস্তার মধ্যে মুড়ি কেনা হয়েছে, আমাদের সারা মাসে মুড়ি লাগে। এই যে মুড়ি 1 বস্তা নিয়ে আসা হয়েছে, মুড়িগুলোর দামে তোলা হয়। এই যে গাড়িটা এখন বের করছে, যাবে ওরা আরামবাগ। চলো ওরা এবার বেরিয়ে যাক, আমি একটু রান্নাবান্নাটা কমপ্লিট করে স্নান পুজোটা সেরে দিয়ে তারপর রেস্ট নেবো, খাওয়া দাওয়া করে। ঠিক আছে চলো। তো গাইস দেখো, দুপুরে খাওয়া দাওয়া করেছি সকাল সকাল। এখন বাজছে 2:45, পুরো রেডি হয়ে গেছে, ফুল প্যাক। মেয়েকে জুতোটা পরানো হলেই হয়ে যাবে। আর আমি নেল পালিশ করিনি, নেল পালিশ করছি। এখান থেকে কিছুটা দূরে গাড়ি, সেই কারণে আমাদেরকে টোটো বলেছে। তো আমাদের গাড়িতেই যাবে, ছোট্ট জায়গা, ছোট্ট আসছে, তাহলে ভালোই হয়েছে। নাহলে ড্রাইভার পাওয়া যাচ্ছিল না, যাই পাওয়া গেছে ড্রাইভার, তাহলে আমাদের গাড়িতেই যাওয়া হবে। টোটো হলো আমার হাতে। চলো তোর আগে আমি মাকে প্রণাম করে যাচ্ছি। এই যে আমাদের গাড়ি চলে এসেছে, আর ড্রাইভার এক্ষুনি আসছে, এলেই সবাই বেরিয়ে যাবে। দেখি দাও। তো গাইস দেখো, আমরা সিটে উঠে গেছি, বাসে বসে পড়েছি। এই যে ভাই বোনে বসেছে। ভয় লাগছে নাকি? হ্যাঁ, বাস দেখি ভয় লাগছে। বাসে তো একদমই যাতায়াত করে না, তো এই কারণে। এখানটা তো অনেক চওড়া, দামোদরটা প্রচুর বড়, প্রচুর বড়। নদী নদী দেখো, নদী। পুকুর না, এটা নদী। এটা দামোদর নদী, দেখেছে কত চওড়া। আমরা দামোদর দেখেছি, নদী দেখেছি অনেক ছোট, এটা অনেক চওড়া। বন্ধুরা, আমরা দিব্যি যাচ্ছি এখনো পর্যন্ত, কারো কোনো অসুবিধা হচ্ছে না। খালি সোনামা মাঝে মাঝে চিপস দাও, কুরকুরে দাও, এসব করে যাচ্ছে। দেখা যাক কত এখন চলে। ব্যাগে খাবার নিয়ে আসে। তো এই যে বন্ধুরা, সবাইকে 1 প্যাকেট করে চিড়ে ভাজা দিয়েছে টিফিন করার জন্য। চিড়ে ভাজা খাওয়া হবে। গাইজ এখানে দাঁড়ানো হয়েছে, চা খাওয়া হচ্ছে, বাস ছেড়ে দেবে। যদি আমি কিচ্ছু খাইনি, ভালো লাগছে না শরীরটা, সেখানে চলো বাসে উঠে পড়া যাক। ছেলে মেয়ে অলরেডি উঠে গেছে। কি বাবা? হ্যাঁ, এত চওড়া? গঙ্গার এরকম আজকে দেখছি। জলটা দেখো বাবা কেমন হচ্ছে। গুড মর্নিং এভরিওয়ান, দেখো আমরা আছি এখানে। বাথরুমে এসেছিলাম, বাথরুমে আর কোনো চান্স নেই, তাই ব্রাশ নিয়ে এখানে সবাই কল পাই।
করছি। এই ভিউটা দেখো, চালিয়েছে খুব সুন্দর। ফ্রেশ হচ্ছি এখন সবাই মিলে একে একে। এবার যাবো দার্জিলিংয়ের জন্য গাড়িতে, ছোটো ছোটো গাড়ি করা হয়েছে মনে হয়, গাইজ। এই যে আমাদের টিফিন সকালবেলায় সবার এক প্যাকেট করে দিয়েছে। এই একটা ওপেন করা হয়েছে, এটাই এখন কলাগুলো কোথায় গেল খাও। আর এই গাড়িতে করে আমরা যাচ্ছি, নজন নজন করে গ্রুপ করা হয়েছে চারিপাশে। এই যে গাড়ি, তো আমাদের বাসের লোক বাবারে কত উঁচুতে উঠে গেছি আমরা। না তোমার ভয় লাগছে নাকি? বাবারে আমাকে তো বিরাট ভয় লাগছে। ও কত উপরে উঠেছি আমরা। এরপরে হোটেল, বাপরে বাপ। জয় শ্রী মাতাজি, বাবারে জয় শ্রী মাতাজি। এই টাকা আসলি বাবিন, তুই ভালো করে ধর। বাবারে বাবিন, তুই ফোন ফোন রাখবো, বাবিন তুই ফোন রাখ না, তুমি কাজটা বন্ধ করতে বলো। পাহাড়ে উঠছি এখনো, আর বেশ ঠান্ডা হবে। আরো 40 মিনিট মতো লাগবে, তারপরে পৌঁছাবো হোটেল। গাইজ এটা হচ্ছে ঘুম স্টেশন, আমরা বেরোলাম। আমি ক্যামেরাটা অন করতে ভুলে গিয়েছিলাম, তাই পিছন দিক থেকে তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো বন্ধুরা দেখো, আমরা এই যে নেমে গেছি, সামনেই হোটেল থাকা হবে মনে আছে। ঠান্ডা লাগছে আমাদের। এই যে আমাদের হ্যালো গাইজ, দেখো স্নান টান করে একটুখানি রেস্ট নিয়ে রেডি হয়ে নিয়েছি এখন। হ্যাঁ মা চলো চলো, এখন যাবো মেলে বেড়াতে এখানে। আর আজকে ফুল লুক দেখো, এই যে আমার যেতে যেতেই দেখিয়ে দিচ্ছি, কারণ সবাই চলে গেছে, আমরা এই লাস্ট বলছি, রাত্রি যাচ্ছি ওখানে গিয়ে। চলো দেখা হচ্ছে গাইজ। দেখো আমরা এই যে যাচ্ছি মেলে, চারিপাশে দোকান, তারপর ব্যাক ক্যামেরায় দেখা। আমরা মেলের খুব কাছাকাছি আছি, ওই 5 থেকে 7 মিনিট মতো লাগছে হেঁটে মেলের কাছে আসতে আর কি। তো দেখো দু সাইডে এরকম ফলের দোকান আছে, সাথে ফ্রুট জুস, এটা ওটা কী সব পাওয়া যাচ্ছে এখানকার খাবার। আর আমার সত্যি কথা বলতে খাবার একদমই পছন্দ হচ্ছে না, তাই ওই বাড়ি থেকে মুড়ি নিয়ে এসেছি। আর এখানে যাদের সাথে এসেছি ওনারাও খাবার দিচ্ছেন, সেই খাবারই খাচ্ছি। তো তারপরে দেখো এই যে যেতে যেতেই আমার মেয়ে ঘুমিয়ে গেল। তো ঘুমিয়ে গেল, কি করব, একবার তোমার দাদা ভাই একবার আমি দুজন মিলে নিচ্ছি। কাল থেকে দার্জিলিংয়ের ভিউটা তো একদম দারুণ লাগছে, সেই লাগছে একদম দারুণ দারুণ লাগছে সত্যি। মানে এত টাকা খরচ করে এসে একদম টাকা শোধ। চারিপাশে একদম অসাধারণ দৃশ্য, সবই ভালো লাগছে। বাট আমার মাঝে মাঝে ভয় লাগছে ভীষণ, কারণ সত্যি কথা বলতে পাহাড়ে আমি এই প্রথম এলাম। আর আমার অভিজ্ঞতা বলতে আমি মানুষটাই এমনি ভীতু, তো আমার ভীষণ ভয় লাগছে। বাবিন সোনামা তো মাঝে মাঝে দৌড়াদৌড়ি করছে, সোনামা টায়ার্ড হয়ে যাচ্ছে, হাঁটতে পারছে না, আসলে পাহাড়ি রাস্তা তো উঁচু রাস্তা এই কারণে। আর এই যে এখানে একটা ওই শিব ঠাকুরের মন্দির আছে, কালী মন্দির আছে, সব এখানে এই পাহাড় দিয়ে উঠে যেতে হয়। আর তার নিচেই দেখো মন্দিরের সিঁড়ির পাশেই এই পাহাড়ি মেয়েরা এখানে নানা রকমের হাতে যে পরার ব্যান্ডগুলো না পাওয়া যায় না স্টাইলে, সেগুলো বিক্রি করছে। আবার দেখছিলাম, যদিও নিয়ে আজকে নেবো, তবে নিয়ে যাব বাড়ির জন্য, কাল নেব ভাবছি। আর এই যে এখন পাহাড়ে উঠতে যে খুব কষ্ট। উপরে উঠছি আমরা, ভীষণ কষ্ট উপরে উঠতে। উফ, মাকে নিয়ে আসছে তোমার দাদা ভাই, আর একটা দাদা ভাই আমাদের সাথে এসেছে, উনি অনেকক্ষণ নিয়েছিল সোনামাকে। আমি নিয়ে হাঁটা তো দূরের কথা, নিজেই হাঁটতে পারছি না। উফ, এই যে এখানে সামনে একটা শিব মন্দির আছে, আর পাশে হনুমানজির মন্দির আছে, তো দুটোই আমরা দর্শন করে নিলাম। চারিদিকে এখানে যেহেতু ঠাকুর কোথাও আর পুজো দিইনি,
এই যে আর এখানে আছে শিব মন্দির আছে আর সাথেই কালী মন্দির আছে আর গণেশজি আছে, বেশ অনেকগুলো মন্দির আছে, সেখানেই যাচ্ছি। আর উঠতে কি কষ্ট বন্ধুরা, প্রচণ্ড কষ্ট হচ্ছে। আর এই যে এখানে ভেতরেতে শিব মন্দির আছে, তোমাদের দাদাভাই প্রসাদ নিতে গেছে। এই যে আমরা আর ভেতরে ঢুকতে পারিনি, বেশ অনেক লোকজন ছিল। তারপরে সোনামা দুষ্টুমি করছিল, এদিক ওদিক হাত ছাড়িয়ে নিয়ে চলে যাচ্ছিলো, যেহেতু লোকজনের ভিড় পাহাড়, সে কারণে ওরা আর হাত ছাড়িয়ে আমি, তোমাদের দাদাভাই গিয়েছিল। এই দেখো আমি দূর থেকে ক্যামেরা ধরেছিলাম, আমিও ক্যামেরার মাধ্যমে দেখেছি, আমি কাছ থেকে দেখার চেষ্টা করেছিলাম, বাট খুব একটা দেখতে পাইনি। তোমার সাথে আমিও দেখে নিলাম। আর এই যে ছেলে মেয়েকে দাঁড় করিয়ে রেখেছি, বাবিন তোকে শক্ত করে চেপে ধরে রেখেছে, এত দুষ্টুমি করছে বন্ধুরা কি বলবো, ও ভীষণ দুষ্টুমি করছে। আর এই যে প্রসাদ দিচ্ছে তোমাদের দাদাভাই, এখন আমরা সবাই মিলে একটু প্রসাদ খেয়ে নিচ্ছে এখন। এই শিব ঠাকুরের প্রসাদ তোমাদের দাদাভাই নিয়ে এলো, সেটাই আমরা খাচ্ছি এখন। তো আমাদের পাহাড়ের মন্দির দর্শন এই যে হয়ে গেল, দিয়ে বেরিয়ে গেল, দাঁড়িয়েছিল কথা বলছিল, দাঁড়ালেই কথা বলতো, সবার সাথে কথা বলে। তো গাইস দেখো আমরা দুপুরে খাওয়া দাওয়া করে এলাম। খাওয়া দাওয়া বলতে ভাত ডাল হয়েছিল, শুক্তো, আলু ভাজা আর মাছ, চাটনি হয়নি আজকে। তো ভাত একদম আমার খেয়ে পোষায়নি, ভাত চ্যাটচ্যাটে ভাত, কিরকম একটা বাজে টেস্ট। তো যাই হোক, কি করা যাবে, আমি মুড়ি খাচ্ছিলাম বসে বসে, এরা সবাই মোটামুটি খেয়েছে। আর একটু রেস্ট নিই তাহলে, এখন নিয়ে রেস্ট নিয়ে তারপরে যাবো ওই মেলে আবার বেড়াতে। মেল থেকে যদি আজকে আর কোথাও যাবে না, কালকে সকালে টাইগারে নিয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঘুম পাড়াচ্ছি। চলো এখন টাটা, পরে কথা বলবো। গুড আফটারনুন এভরিওয়ান, দেখো আমরা আবার সবাই মিলে এসেছি মেলে। তো মন্দির টন্দির তো বেলা দেখেইছি, আর এবেলা এমনি একটু ঘুরছি, যেহেতু কোথাও আর আজকে যাবে না সেই জন্য। মামা হুপা, মামা হুপা, বাঁদর একটা দেখেছ, ওই যে ডালে বসে আছে, ওই তো ওই তো বাঁদর দেখেছো, লাফালাফি করছে কিরকম। গাইস দেখো এই যে অনেকটা চারিদিক ঘুরেছি, কাঞ্চনজঙ্ঘাও দেখেছি, দেখে আর এই যে এখানে বসে আছি একটুখানি। তোমার দাদাভাই ওই উপরে যাচ্ছে। দেখো আমরা এই যে হ্যাঁ, তোমাকে কি কিনতে হবে? হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করছি। তো পরপর তোমরা ভিডিওগুলো পেয়ে যাবে, এটা হলো প্রথম দিনকার ভিডিও। তো চলো এখন টাটা, দেখা হবে আবার নতুন ভিডিওতে।